দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি জেলার সারাদিন। বিক্ষোভের মুখে রেখা পাত্র, বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। বিজেপির বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানি, শাড়ি ছিঁড়ে দেওয়ার অভিযোগ এলাকার মহিলাদের। মঙ্গলবার নতুন করে উত্তেজনা বসিরহাটের খড়িডাঙ্গা গ্রামে। ইডি আধিকারিকদের ওপর হামলা, নারী নির্যাতন, জমি দখল, কাজ করিয়ে টাকা না দেওয়া, ভোটের আবহে একাধিক ইস্যুতে বারবার শিরোনামে উঠে এসেছে বসিরহাটের সন্দেশখালী। এই ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপিও। বসিরহাটে পদ্মের পতাকা ওড়াতে ভরসা রেখেছে সন্দেশখালী আন্দোলনের প্রধান মুখ রেখা পাত্রর ওপর। মঙ্গলবার তিনি কেন্দ্রীয় নিরাপত্তাও পেয়েছেন, কিন্তু তারপর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বিক্ষোভের মুখে পড়লেন মোদির প্রার্থী রেখা পাত্র। সোমবার বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের খড়িডাঙ্গা এলাকা। ঘটনায় কালিদাস বাসান নামে এক বিজেপি কর্মী আহত হন। আহত ওই বিজেপি কর্মীকে দেখতেই তার বাড়ি যান রেখা পাত্র। অভিযোগ, সেখানেই এলাকার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন তিনি। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মহিলারা। লাঠি উঁচিয়ে পথে নামেন তারা। রেখা পাত্রর গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে চলে লাগাতার বিক্ষোভ। আহত হন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। এদিকে বিক্ষোভ চলাকালীন বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ এলাকার মহিলাদের। শ্লীলতাহানি, শাড়ি ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। রেখা পাত্র আমাকে বলছে কোন নারীর অসম্মান আমরা হতে দেব না। আমি সেখানে বলেছি আপনার ওইখানে হয়েছে, আমাদের এখানে তো হয়নি। হয়েছে কি? উনি বললেন আমি কাপড় খুলে কি দেখাবো। আমি তখন বলেছি আপনার কাপড় আমরা খুলতে যাবো কেন? রেখা বলছে আমি কাউকে ছাড়বো না, সবাইকে এক কাঠগড়ায় দাঁড় করাবো। কেন, এখানে কি হয়েছে? তার জন্য কাঠগড়ায় তুলতে হবে। যে আমার কাপড় ছিঁড়েছে সে হিন্দু হোক বা মুসলমান, তার সাজা চাই, তার সাজা চাই। বিরোধীদের আক্রমণ করায় তৃণমূলের কালচার, মন্তব্য রেখা পাত্রর। আবার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা, ওখানকার যে পঞ্চায়েত প্রধান, উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির, এটা করণীয়। টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টির থেকে করেছিলেন। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন মোদীর শক্তি স্বরূপা রেখা পাত্র। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল খোদ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। উত্তর হাওড়ার গোলাবাড়ির একটি আবাসনে ভোট দিতে না যাওয়ায় হুমকি দেন বিধায়ক গৌতম চৌধুরী। হুমকির ভিডিও ভাইরাল হতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ বিজেপির। 20 মে ভোট দেবেন না, হাওড়ায় হুমকি তৃণমূল বিধায়কের। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, তুঙ্গে শাসক বিরোধী তরজা। প্রথম ও দ্বিতীয় দফার ভোট শেষ, 20 মে পঞ্চম দফায় হাওড়ায় ভোট। ভোট আবহে রাজনৈতিক নেতা নেত্রীদের হুমকি, হুঁশিয়ারি, বাংলায় জলভাত। এর মধ্যেই ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। উত্তর হাওড়ার গোলাবাড়ির একটি আবাসনে রবিবার রাতে কয়েকশো কর্মীকে নিয়ে আবাসনে ঢুকে হুমকি দেন গৌতম চৌধুরী। সেই হুমকির ভিডিও ভাইরাল, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভিডিওতে বিধায়ককে বলতে শোনা যায়, ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি কলকাতা টিভি। আগামী 20 তারিখ ভোট দিতে না গেলে আমি বুঝবো আপনারা আমাকে ভোট দিলেন। ভিডিও ভাইরাল হতেই বিজেপি অভিযোগ দায়ের করে। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়ের অভিযোগ, মানুষকে ভয় দেখাচ্ছেন তৃণমূল বিধায়ক। গিয়ে ওখানে থ্রেট করছেন, মানুষকে বলছেন যে আপনারা তো বিজেপিকে ভোট দেন, আপনারা তো টিএমসিকে ভোট দেন না, বাড়ি থেকে বেরোবেন না, ভোটের দিন ভোট দিতে যাবেন না, আপনি ভোট দেবেন না, আমরা মেনে নেব আপনারা আমাকে ভোট দিচ্ছেন। এটা লোকতন্ত্রের মধ্যে একটা জনপ্রতিনিধি এই কথা বলতে পারে কি করে?
অভিযোগ অস্বীকার বিধায়কের, খুব গরম, তাই সাবধান করেছে বলেই সাফাই তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর। প্রত্যেকটা সময় রাস্তায় জল আলো মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। ভোট চাওয়ার অধিকার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভোট চাইতে গেছি, আমি 234টা বুথে সব বুথে ভোট চাইতে গেছি। গরম খুব পড়বে তো গরমটাকে একটু বাঁচিয়ে চলবে। বিধায়কের হুমকিতে হাওড়ার ভোট রাজনীতি এখন রীতিমতো উত্তপ্ত। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। সম্পত্তি হাতাতে খুনের অভিযোগ ছোট ভাইকে, বড় ভাই ও বৌদি তথা বিজেপি কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের রতনপুরে। ঘটনায় গ্রেফতার নারায়ণ সাঁতরা ও সোমা সাঁতরা। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাই মিঠুন সাঁতরাকে খুনের অভিযোগ। অভিযোগের তীরে বড় ভাই নারায়ণ সাঁতরা এবং তার স্ত্রী সোমা সাঁতরা। সোমা সাঁতরা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। 8-10 দিন দেখতে নাই পাওয়ার জন্য সন্দেহ, সেজন্য কালকে আসি গিয়ে আমি এত করে কি তাকে আমার বৌমার মাথার হাত বলে কি কইছি, বৌমা যদি কিছু ঘটি থাকে তুমি সত্যি কথাটা কও, আমি গ্রাম নু 10 লোককে আনি কি আমার ঘরের ভিতরে 5 লোক ডাকি কি আমি মিউচুয়াল করে দিবা, আমি করে দিবা। কিন্তু সে কোনো সময় কোনো শিকার হয়নি। একেবারে ফিল্মি কায়দায় ছোট ভাইকে খুনের পরে পুকুর পাড়ে মাটির নিচে পুঁতে রেখে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ দাদা ও বৌদির বিরুদ্ধে। কাঁথি থানার অন্তর্গত মহিষাগড় গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের ঘটনা। গত 10 দিন ধরে নিখোঁজ ছিল রতনপুর গ্রামের বাসিন্দা মিঠুন সাঁতরা। দিন কয়েক প্রতিবেশীরা তাকে দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করে। মিঠুন সাঁতরার দাদা নারায়ণ সাঁতরা এবং বৌদি সোমা সাঁতরা প্রতিবেশীদের জানান সে বাইরে কাজে চলে গেছে। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তারা খোঁজ খবর নেওয়া শুরু করেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীদের চাপে এবং পুলিশের ভয়ে ভাইকে মেরে ফেলার কথা স্বীকার করে নারায়ণ সাঁতরা। তবে খুনের কথা জানতেন না সোমা সাঁতরা, এমনটাই দাবি করেছেন সোমা। আমি বাড়িতে ছিলাম না, এবার আমিও জানি না যে কিভাবে মারা গেছে। কিভাবে বাড়িতে এসে জিজ্ঞেস করেছিলাম যে এরকম মিঠুন কই, তো আমার স্বামী বললো যে ওনাকে হায়দ্রাবাদে আমি পাঠিয়ে দিয়েছি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ সোমা সাঁতরা এলাকায় বিজেপি কর্মী, দোষীর উপযুক্ত শাস্তির দাবি স্থানীয়দের। আমরা ওর কঠিনতম শাস্তি চাইছি। এরকম বড় ক্রাইম আমাদের এই এলাকায় হয়নি, এর জন্য আমরা ওর কঠিনতম শাস্তি চাই। আজ থেকে 10 দিন আগে ইনি মিসিং হয়েছিলেন, কোনো মিসিং ডায়েরি আমাদের থানাতে করা হয়নি, কিন্তু আমরা লোকাল সোর্স থেকে জানতে পারি যে এখানে একজন 10 দিন ধরে মিসিং আছেন। তারপরে আমরা এখানে এলাকায় খবর নিই, খবর পাওয়ার পরে আমরা জানতে পারি এখানে একটা পুকুর পাড়ে ও ডেড বডিকে কবর দেওয়া হয়েছে। আমরা তার বেসিসে অন দ্য প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখন ডেড বডিটা ডিসইন্টার করলাম। স্পেসিফিক কমপ্লেনের বেসিসে আমরা কেস করেছি। সোমা সাঁতরা দলীয় কর্মী কিনা তা জানা নেই বলে দাবি বিজেপির গ্রাম সদস্য সরোজ কুমার প্রধানের। উনার স্ত্রী তিনি কোন দায়িত্বে বিজেপি করতেন কি কোন রাজনৈতিক দলের পদমর্যাদায় ছিলেন এটুকু আমার জানা নেই। রতনপুরে পৌঁছয় কাঁথি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। অভিযুক্ত নারায়ণ সাঁতরা এবং সোমা সাঁতরাকে গ্রেপ্তার করেছে কাঁথি থানার পুলিশ। কাঁথি থেকে সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার গানের মাধ্যমে যুযুধান শাসক বিরোধী উভয় শিবির। পরদেশি জানা নেহি গানে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। অন্যদিকে অন্য গানে মোদীকে নিশানা করেছেন জুন মালিয়া। এবার আর কথার জাল নয়, গানে গানে একে অপরকে আক্রমণ। ভোট পরিস্থিতিতে প্রচারে খামতি রাখছে না শাসক বিরোধী কোনো নেতাই। তীব্র গরমকে উপেক্ষা করে চলছে প্রচার। 13ই মের পর তৃণমূল গান গাইবে পরদেশি জানা নেহি, মুঝে ছোড়কে। গান গেয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। বর্ধমানের বড়নীলপুর মোড়ে বর্ধমান জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ চায়ে পে চর্চায় যোগ দেন। চাকরি দুর্নীতি নিয়ে ফের মুখ খুললেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেন না, চাকরি চুরি করেন, তোপ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। চাকরি দিচ্ছে না, নয় টাকা নিচ্ছে। এই ধরনের শিক্ষায় চাকরি বিক্রি করেছে, এর আগে ইতিহাসে কথা হয়নি। মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করেন, নরেন্দ্র মোদী চাকরি বিলিয়ে দেয়, রোজগার মেলা করে চাকরি দিয়েছিল। কে চাকরি খেয়েছে সবাই জানে, চাকরির টাকা কে খেয়েছে সবাই জানে।
পেটের থেকে বার করবে এবার ইডি। গানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মেদিনীপুর লোকসভার প্রার্থী জুন মালিয়া। তুম তো ধোঁকেবাজ হো গান গেয়ে মোদীকে নিশানা তৃণমূল প্রার্থী জুন মালিয়ার। রবিবার রাতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের আইমা এলাকায় তৃণমূল প্রার্থী জুন মালিয়া জনসংযোগের পর ওই এলাকায় একটি পথসভা করেন। সেই পথসভার মধ্য দিয়ে বক্তব্য রাখতে গিয়ে গানের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে নিশানা করেন। মোদিজি তুম তো ধোকেবাজ হো वादा करके भूल जाते हो रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे जनता रूठ जाएंगे तो हाथ मलोगे। দাঁতনে প্রচারে গিয়ে পাল্টা জবাব দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। নচিকেতা চক্রবর্তীর বিখ্যাত গান নীলাঞ্জনাকে প্যারোডি করে মুখ্যমন্ত্রীকে সুরে সুরে কটাক্ষ করেন তিনি। নচিকেতা চক্রবর্তীর গলায় গান গাওয়া সেই বিখ্যাত গান হাজার কবিতা বেকার সবিতা, তাকেই প্যারোডি করে অগ্নিমিত্রা গাইলেন মমতার ভনিতা বেকার সবিতা। মমতার ভনিতা বেকার সবিতা মানুষ আর ভুল করবে না, মমতার বাই বাইয়ের হলো সূচনা, হীরক রানীর বাই বাইয়ের হলো সূচনা। ভোট রাজনীতিতে কুকথার চল ছিল, আছে, থাকবে। এবার তাতে নতুন সংযোজন গান। ববি তোলা বাজি করে পাড়ায়। কলকাতা টিভি। মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন নিয়ে অব্যাহত শাসক বিরোধী চর্চা। ভাঙন প্রতিরোধে কেন্দ্র রাজ্য সংঘাতে বিপাকে নদী পারের বাসিন্দারা। মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন নিয়ে জঙ্গিপুরের নির্বাচনী সভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর, পাল্টা বিজেপি। ভোট আবহে গঙ্গা ভাঙন হাতিয়ার শাসক দলের। শমশেরগঞ্জ, ফরাক্কা এবং সুতি বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা বর্ষা এলেই আতঙ্কে থাকেন। কখন গঙ্গা ভয়াল রূপ ধারণ করবে তা ঠিক থাকে না। চোখের সামনেই কুলিদিয়ার, হোসেনপুর বা ধানঘড়ার বাসিন্দারা নিজেদের বসত ভিটে, কৃষি জমি তলিয়ে যেতে দেখেন। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ নদী পাড়ের বাসিন্দাদের। মালদা এবং মুর্শিদাবাদ দুই জেলার নির্বাচনী সভা থেকে গঙ্গা ভাঙন রোধের জন্য একাধিকবার তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, গঙ্গা ভাঙন রোধে রাজ্য সরকারের পক্ষ থেকে 250 কোটি টাকা খরচ করা হয়েছে। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।